সিরাজ মিয়ার প্যান্টের ভেতরের দিকে বাড়তি একটা পকেট আছে। সারাদিনে রিক্সা চালিয়ে যা রোজগার হয় ওই পকেটেই রাখে। খুচরা 10-20 টাকা বাইরের পকেটে রাখে, যেন সব সময় ভেতরের পকেটে হাত দিতে না হয়। মাঝে মাঝেই ভাড়া যখন থাকে না, সিরাজ মিয়া পকেট থেকে টাকাগুলো বের করে একবার করে গুনে রাখে। আজকে সারাদিনে বেশ অনেকবার টাকাগুলোকে গুনেছে সিরাজ মিয়া। মেয়ের জন্য ঈদের জামা কিনতে হবে। একটা দোকানে জামাও পছন্দ করে এসেছে সিরাজ মিয়া গতকাল, লাল রঙের। মেয়েটার লাল রং খুবই পছন্দ। ক্যাশ একসাথে করতে পারলে গতকালকেই নিয়ে নিত, কিন্তু পারেনি। আজকে সারাদিন ভাড়া পেয়ে পেয়ে একসাথে করেছে টাকাগুলোকে। কিছুক্ষণ পর পরই গুনে তাই দেখে নিচ্ছে মেয়ের জন্য জামা কেনার টাকাটা হলো কি না। আগে বেশ কয়েকবার পকেট থেকে টাকা খোয়া গেছে। এত কষ্টের রোজগার এমনভাবে খোয়া গেলে কলিজাটা ফেটে যায় কষ্টে। সিরাজ মিয়ার বউ শেফালির মাথায় বেশ বুদ্ধি। মেয়েটা গার্মেন্টসে কাজ করেছে অনেক দিন, সেলাই ফোরের কাজ জানে ভালোই। শেফালি বুদ্ধি করে সিরাজ মিয়ার যে 2টা প্যান্ট আছে, সেই 2টা প্যান্টের ভেতরের দিকে একটা করে বাড়তি পকেট সেলাই করে লাগিয়ে দিয়েছে। এরপর থেকে আর টাকা চুরি যায়নি। শেফালি অবশ্য এখনও গার্মেন্টসে নিয়মিত কাজ করতে পারে না। একটা মেয়ে আছে শেফালি আর সিরাজের। বউটা আবার পোয়াতি, এই শরীর নিয়ে তাই ফুল শিফটে কাজ করতে পারে না। সপ্তাহে 1-2 দিন যায়। এমনিতেও ছোট বাচ্চা আসলে শেফালি তো আর পারবে না কাজ করতে। সিরাজ মিয়া তাই একাই সংসারে হাল ধরতে চেষ্টা করছে। প্রথমে নাতনি হয়েছে বলে সিরাজের মার বেশ মন খারাপ ছিল। বংশের জন্য নাতি চাই মা। সিরাজ মিয়ার মেয়ে সন্তানে কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, মেয়ের মুখের দিকে তাকিয়েই পরাণটা জুড়িয়ে যায়। একদম মায়ের মতোই লক্ষ্মী হয়েছে মেয়েটা। সারাদিন মায়ের সাথে সাথে থেকে এটা ওটা কাজ করে দেয়। এতটুকু বয়সেই যেন মায়ের শরীর খারাপের কষ্ট বুঝতে পারে মেয়েটা। ছোট ছোট হাত দুটো দিয়ে যখন বাবাকে ভাতের প্লেট এগিয়ে দেয়, তরকারির বাটিটা এনে দেয়, গ্লাসে পানি ঢেলে দেয়, লবণের বাটিটা, কাঁচা মরিচটা, বলতে না বলতেই রান্নাঘর থেকে এক দৌড়ে এনে দেয়। সিরাজ মিয়ার মনে হয় হাত দুটো পারলে সে তুলো দিয়ে মুড়িয়ে রাখে। বাবার বড় আদরের মেয়ে সিরাজ মিয়ার মা, তাই তাকে সোহাগী বলে ডাকা শুরু করেছিল। জন্মের পরে রাখা শাহানা আক্তার নামটা এখন একেবারে চাপা পড়ে গেছে সোহাগী নামের নিচে। এই এত বড় দুনিয়াতে সোহাগীর ছোট্ট 2টা হাত সিরাজ মিয়ার সবচেয়ে প্রিয়। রাতে ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফেরে, শরীরটা তো চলতেই চায় না। সোহাগী এসে তার ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরে, গামছা দিয়ে বাবার কপালটা মুছে দেয়, মিষ্টি ভেজানো 1 গ্লাস পানি দেয়। বড়লোকের ঠান্ডা ঘরের চেয়েও বেশি ঠান্ডা হয়ে যায় সিরাজ মিয়ার শরীরটা, অন্তরটা। মেয়েটার মনটা আজকাল প্রায় খারাপ করে বসে থাকে নতুন জামার জন্য। শেফালি গার্মেন্টসের যেই অংশে মাঝে মাঝে কাজ করে, এখন সেখানে শুধু সাদা কাপড় দিয়েই কাজ হয়। গার্মেন্টস থেকে কাটা কাপড় আনলে শেফালি শুধু সাদা রঙের কাপড়ই আনতে পারে। মেয়েটার 2-3টা জামা ওই সাদা রঙের কাপড়ের সাথে অন্য কাপড় জোড়া দিয়ে বানিয়ে দিয়েছে শেফালি। গত ঈদে মেয়ের জন্য একটা লাল জামা কিনেছিল সিরাজ মিয়া। ওই জামাটাই সোহাগীর সবচেয়ে প্রিয় জামা। ওই জামাটা পরলে মেয়েটা গোসল করতে চায় না, জামা বদলিয়ে সাদা জামা পরতে হবে বলে। সাদা রঙের জামা যেন 2 চোখে দেখতে পারে না সোহাগী। গোসল ছাড়া থাকলে আবার দাদি আর মায়ের কাছে বকা শুনতে হয়। একটু একটু বড় হচ্ছে তো, এখন পছন্দ অপছন্দ হয়েছে, সুন্দর অসুন্দর বুঝতে পারে, মন খারাপ করা শিখেছে। এবারের ঈদে সিরাজ মিয়া তাই মেয়ের জন্য আর একটা লাল জামা কিনবে, আজকেই কিনবে। 2টা লাল জামা হয়ে গেলে আর মন খারাপ করবে না সোহাগী। 4 জন মানুষের সংসারে খাওয়ার জোগান দিতেই টাকার টান পড়ে। বউটার শরীরের এই অবস্থা, কখন হাসপাতাল নিতে হয় ঠিক নাই। জমানো নগদ টাকা সামান্যই আছে। সোহাগীর লাল জামাটাই ঈদে একমাত্র বাজার সিরাজ মিয়ার। রিক্সাটা গ্যারেজে জমা দিয়ে বাজারের দিকে যাবে ভেবেছিল সিরাজ মিয়া, কিন্তু শেষের ট্রিপটায় এমন জামের মধ্যে পড়েছিল যে কলিজা শুকিয়ে গেছে একদম। মায়ের শরীরটা খারাপ বলে
সোহাগী প্রতিদিন একটা পুটলিতে বাবার জন্য হালকা খাবার দাওয়া দিয়ে দেয়। বেশিরভাগ দিনই তো রাস্তায় ইফতার করতে হয়। আজকে পুটলির মধ্যে মেয়েরা তাল মিষ্টিও দিয়েছিল। রিক্সা চালাতে চালাতে এমন কাহিল হয়েছিল, তাল মিষ্টির পানিটা খেয়ে সিরাজ মিয়ার খুব আরাম হয়েছে শরীরে। মেয়েটার এইটুকু মাথায় এত বুদ্ধি কেমন করে হলো? মিষ্টির পানিটা খেয়ে সিরাজ মিয়ার চোখ ভিজে উঠেছিল সোহাগীর জন্য। মেয়েটা যেন তার মা হয়ে উঠেছে আজকাল। শরীরটা ঠান্ডা হবার পর আর দেরি করেনি সিরাজ মিয়া। মেয়ের জন্য জামাটা কিনে একেবারে গ্যারেজে এসেছে। আর একটু হলেই দোকান বন্ধ হয়ে যেত। শেষ পর্যন্ত জামাটা কিনতে পেরেছে, এটাই শান্তি। গ্যারেজে ঢোকা মাত্রই গ্যারেজের ম্যানেজার জামশেদ আলী দৌড়ে এলো। সিরাজ ভাই, আজকে এত দেরি করলা যে? জলদি বাড়ি যাও, তোমার বউ না হইলে 10 বার ফোন দিছে। তুমি একটা মোবাইল কিনো না কেন? আজকাল মোবাইল ছাড়া চলে? মোবাইল তো ছিলই ওস্তাদ, গত মাসে তো বৃষ্টির পানি ঢুইকা নষ্ট হইল। এরপর আর সুবিধা করতে পারি নাই টাকা পয়সার। কি ঘটনা, শেফালি কিছু কইল ওস্তাদ? ওরে কি হাসপাতালে নিতে হইব নাকি? জামশেদ আলীর মুখটা একেবারে থমথমে হয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। সিরাজ মিয়ার একটু ভয় লাগলো জামশেদ আলীর থমথমে মুখের দিকে তাকিয়ে। কি হয়েছে ওস্তাদ, আম্মার শরীর ঠিক আছে তো? জামশেদ আলী সঙ্গে সঙ্গে সিরাজ মিয়াকে একেবারে জাপটে ধরল। বাড়ি যাইতে হইব সিরাজ ভাই, চলো আমিও তোমার সাথে যাই। জামশেদ আলী সিরাজ মিয়ার দূর সম্পর্কের আত্মীয়। এই গ্যারেজের মালিকের কাছে জামশেদ আলী নিয়ে এসেছিল সিরাজ মিয়াকে। সিরাজ মিয়ার যে কোনো বিপদ আপদে জামশেদ আলী সব সময় পাশে থেকেছে। সিরাজ মিয়া জামশেদ আলীর হাতটা ধরে বলল, ওস্তাদ, জীবনে কত বিপদ দেখেছি, সেটা তো তুমি অন্তত জানো। সিরাজ মিয়া বিপদে ভয় পায় না। ঠিক কইরা বলো, কার কি হয়েছে? জামশেদ আলী বলল, সিরাজ ভাই, আমাদের সোহাগী আম্মারে সকাল থেকে পাওয়া যাইতেছে না। শেফালি তো প্রথমে বুঝতে পারে নাই, ভাবছে আশেপাশেই আছে, চইলা আসবো। সন্ধ্যার পরেও ঘরে আসে নাই দেইখা খোঁজা শুরু করছে। শেফালি এই শরীর নিয়ে কই খুঁজবো? তুমি তো ভাড়া নিয়া এই এলাকার বাইরে যাও না। আমি তোমারে খোঁজার জন্য লোক পাঠাইছি। পরে তোমারে না পাইয়া আম্মা জানেরে খোঁজার জন্য লোক পাঠাইছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনো খবর দিতে পারে নাই। শেফালির শরীর খুব খারাপ হইয়া গেছে চিন্তায়। তাড়াতাড়ি চলো বাড়িতে যাই। জামশেদ আলীর গ্যারেজে রিক্সা সিএনজি দুটোই আছে। জামশেদ আলী নিজেও একসময় সিএনজি চালাতো। সিরাজ মিয়া আর জামশেদ আলী একটা সিএনজি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যেতে না যেতেই জামশেদ আলীর মোবাইলে ফোন এলো। একজন জানালো সোহাগীকে খুঁজে পেয়েছে তারা, তবে সারা শরীরে ক্ষত, ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছে তারা। খবর শুনে সিরাজ মিয়ার মাথাটা ঘুরে উঠল কেমন জানি। মনে হলো চোখে কিছুই যেন দেখতে পাচ্ছে না সিরাজ মিয়া। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পেটা করছে। সিরাজ মিয়ার চোখে বারবার ভেসে আসছে সোহাগীর ছোট্ট মায়াবী মুখটা। মেয়ের জন্য নেয়া লাল জামাটা বুকের মধ্যে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল সিরাজ মিয়া। ওস্তাদ, আমার মাইয়াটা বাঁচবো তো? জামশেদ আলী আর সিরাজ মিয়া হাসপাতালে পৌঁছে দেখল সোহাগীকে সারা শরীরে ব্যান্ডেজ করা। মেয়েটার হাত দুটো একেবারে থেতলে গেছে। সোহাগী কতকাল কারো কাছে শুনেছিল পাশে কোথায় একজন গরিবদের জন্য শাড়ি আর পাঞ্জাবি বিতরণ করবে। আজ সোহাগী তার বাবা আর মায়ের জন্য শাড়ি আর পাঞ্জাবি সংগ্রহ করতে ওই ভিড়ের মধ্যে গিয়েছিল। সকাল থেকে বসিয়ে রেখে দুপুরের পর ওরা বিতরণ শুরু করে। ছোট্ট সোহাগীর শাড়ি আর পাঞ্জাবি পেতে সন্ধ্যা হয়েছে। ওই ভিড়ের মধ্যে পড়ে মেয়েটা সারা শরীরে বেশ ব্যথা পেয়েছে। হাত দিয়ে মা আর বাবার শাড়ি পাঞ্জাবি শক্ত করে ধরে রেখেছিল। সবাই পা দিয়ে মারিয়ে সোহাগীর হাত দুটো থেতলে দিয়েছে। এত ভিড় আগে কখনো দেখেনি সোহাগী। মেয়েটা শেষ পর্যন্ত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। জামশেদ আলীর লোকজন তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পেয়েছে। সোহাগী তখনও শক্ত করে শাড়ি আর পাঞ্জাবিটা ধরে রেখেছিল। ঘটনা শুনে সিরাজ মিয়া আর জামশেদ আলী একেবারে বাচ্চাদের মতো করে কেঁদে উঠল। এই মেয়েকে সৃষ্টিকর্তা আশীর্বাদ হিসেবে পাঠিয়েছে সিরাজ মিয়ার ঘরে। চোখ মুছে সিরাজ মিয়া সোহাগীর কাছে গেল। মেয়েটার ব্যথায় নীল হয়ে গেছে। সোহাগীকে সিরাজ মিয়া কোলের মধ্যে তুলে নিল। বলল,
আম্মাজান, আপনি কোথায় ছিলেন? আপনাকে না পাইলে আমি তো আজকে মইরাই যাইতাম। আম্মা। সোহাগী চোখ খুলে তাকালো, কিন্তু যন্ত্রণায় কোনো কথা বলতে পারল না। শুধু চোখ গড়িয়ে পানি পড়ছে মেয়েটার। সিরাজ মিয়া বলল, আম্মাজান দেখেন, আপনার জন্য লাল জামা কিনেছি। এত যন্ত্রণার মধ্যেও লাল জামাটা দেখে সোহাগী হেসে উঠল। সোহাগীর হাসিটা ঠিক ঈদের চাঁদের মতোই সুন্দর। এই হাসিটা ছাড়া পৃথিবীতে আর কিছুই চাইবার নেই সিরাজ মিয়ার। মেয়ের এই হাসিটুকু দেখে অনায়াসে সিরাজ মিয়া জীবন পার করে দিতে পারে, এরকম আরও কয়েকটা জীবন। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সকলে খুব ভালো থেকো।